বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার, তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ, ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দিবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস। আমার বোনরা চাঁদ, ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে, আর তোকে বামন বলেছে। বেটা তুই বেটা ছেঁড়া খাতা লাখ টাকা স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামে থাকতে পারবে না। তোকে এত নিকৃষ্ট কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না, তুই কোথায় এত খারাপ দেখিস? আমি তো দেখি তুই তুই বেটা তেনে পড়িস মাত্র, তোকে আমি ছোট করে দেখছি না। বেটা তুমি বের হও, ছোট পেটা দিলে হাত কেটে দেবো আমি। দেখো আমি বিষয় কত নিয়ে আসি, ছোট পেটাও। তুই বেটা আমার কোনটা বেটা ফুসলিস বেটা ফাজিল। মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া। তুই কে রে? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ে যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠাইছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছিস, আরে সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তুই জিনাই জানা না? না বেটা, ও তোর সাথে জিনা করেছে, এরপর তোকে আর জোর সাথে আর জোর। আর তুই সূচনা, তুই ওকে শিখেছিস এটা, সবগুলো তোর উপরে বেটা। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি, আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ করে ছবি তুলে পাঠাও, জামা করে ছবি দাও। ফাজিল, আল্লাহ তোকে হিদায়াত দিক। আমিন। ভয় পা, ভয় পা, আল্লাহকে ভয় পা। ছোট ভাই আমার সবাই বুড়ো হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থা। ছোট ভাই আমার, তোর ঘরে বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার, খবরদার, তুই করিস না। মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাই যেহেতু ঘরোয়া পরিবেশে। বলেন তো কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি। আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, বলেন 1 লাখ একটা পাবি না, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও। মেয়ে কি মেয়েরা প্রেম হারাম, ইসলামে বিয়ের পুরো সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কি আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়াবো না। প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে। ঠিক আছে, বন্ধ করবো। জানো না, মানুষের কষ্ট দিন না, জানো বন্ধ করবো। আপনার সাউন্ডটা আরো ফ্রি করি কেমন? মানুষজন যাতে কষ্ট না পায়, কেমন? কারণ সবাই বাধ্য না, সবাই বাধ্য না তো। না ঠিক আছে, না জানালাগুলো বন্ধ করে দেন, মানুষ যাতে কষ্ট না পায়, কারণ সবাই তো বাধ্য না। আর সাউন্ড সিস্টেমটা কারণে কি করবেন, মানে এরপরে আপনি মাইক লাগাবেন, মাইকের সাউন্ড লিমিট করবেন। আপনারা দেখেন, এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ করবো, এরপরে আরো অনেকে আসবে, রাইট? প্রতি মাসে হয়তো আসে। আপনাদের যেখানে যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে। নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না, নিচতলায় আমাদের তো সাউন্ড ওই লাগাই দেন, মাইক্রোফোন লাগাই দেন, মানে স্পিকার, সরি। নিচতলায় কি আরেকটা, আর মাটিতে বাড়ি দিলে কে চেতে ওঠে, এটা তো ভয়। যাই হোক, তো তোমরা এই অন্যায়টা করবা না। আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুকে তো জানাই গেছে না, আমাকে বলে ভাই এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। না, কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না। ঘিও সোজা আঙুলে নিতে হয়, না উঠলে বাঁকা করা যায় না। বাঁকা করলে উঠবে, কিন্তু অন্যায় করতে হবে। মানে সোজা আঙুলে ঘি উঠে না, বাঁকা করতে হয়। যারা বলে তারা কিন্তু বাঁকা মারি আঙুলটাকে বাঁকা করবে বলে না, পদ্ধতি চেঞ্জ করবে বলে। আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত। অ্যাজ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত, যেটা যেমন ওই কথা বলছিলাম শবে বরাত নিয়ে এক জায়গায়। আমি বললাম যে শবে বরাতে তো আরবি ট্রান্সলেশন লাইলাতুল কদর হয়, এটা তো রমজান মাসে হয়, রমজানের আগে হয় না। একটা পর্যায়ে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে, তাহলে করা ভুল না হলে বলাই হলো ভুল আছে। তাহলে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই, কিন্তু বলাই হলেও ভুল আছে, অথবা ভুল বের করা যেতে পারে, অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্য কিন্তু ভালো না। তো যারা বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙুলটা বাঁকা করে। ওরা বলছে সোজা আঙুলে না উঠলে, তার মানে সোজা আঙুলে উঠে। আপনাকে কিন্তু ওরা এটা বলতেছিল যে আঙুল সোজা রেখেই উঠাইতে হবে।
বলে বাঁকা করতে, তার মানে পদ্ধতি চেঞ্জ করতে, তার মানে হারাম পথ অবলম্বন করতে। প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি, প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন, ওরে দেখেই ছাড়বেন, খাইছি তোরে, এই টাইপের। আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না, কাটা দিয়ে কাটা তোলা যায় না। এটা মানে কি একজন লোক খারাপ, আপনি তারা পারতেছেন না, এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারা বুঝা, আমি তো পারতেছি না, এবার ওই বুঝাই দেবো, ঠান্ডা করে দেবো। তো এটা কেন বলছি উদাহরণ, এটা রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে। আমি নিজে তেমন জ্ঞান, মানে কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা, এটা সম্ভব নাকি? মানে এরকম তো ওহি আসে না আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না। আল্লাহ আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি, কারণ আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিক। আমি আমার ভাই এবং বোনদের বুঝি হয়তো, অতটা না, অল্প কিছু কিছু, সব না। তো এটা অনেকেই বসে হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিয়েছে, আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিয়েছে, এটা আমাদের মধ্যে ম্যাচ করছে। তাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম, সমাজে জানে না এমন মানুষ কম, আর মানে এমন মানুষও কম। একটা জায়গায় সিমিলারিটি আছে, জানে না এমন মানুষও কম, আবার মানে এমন মানুষও কম।